আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ইংলিশ নিউজ পেপার, দি ডেইলি অবজারভার। এই পত্রিকায় আজকে একটি নিউজ প্রকাশনা করেছেন। এটি হলো, দেখেন আপনারা, আমি বলার আগে নিজেরা একটু দেখে নেন। আমি এরপর আপনাদেরকে বলে শোনাচ্ছি। 271 of 297 MPs are millionaires, reported by Sujan, published in the Daily Observer. 297 এমপি, 271 জনই হলো ধন কুবের। আমরা জানি 100,000 হয় 1 লক্ষ, 100 লক্ষই হয় 1 কোটি। যারা আমরা শুধু শুনেছি কোটি কোটি, বাস্তবে দেখি নাই কোটি টাকা কতগুলো। এই যে রিপোর্টটা প্রকাশ করেছে সুজন, এটা ডেইলি অবজারভার আজ শুক্রবার 20 ফেব্রুয়ারি প্রকাশ করেছে। আমরা জানি খবরগুলোতে যা প্রকাশ করা হয় বাস্তবতার চাইতে অনেক কম প্রকাশ করে। এই রিপোর্টটা প্রকাশ করার উদ্দেশ্য কি তা জানি না। আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, এই সম্পদ এই জন্য দেখানো হয়েছে যে এরা ক্ষমতায় থাকা অবস্থায়, জানি তো গত 53, 54, 55 বছর যা হয়েছে আমরা তো দেখেছি। ক্ষমতা যাওয়ার আগে বলা হয় উমকের চরিত্র ফুলের মতো পবিত্র। ক্ষমতা যাওয়ার আগে এর মতো ভালো মানুষ আর কেউ নাই। ক্ষমতা যাওয়ার পরে তাদের চেহারা কথাবার্তা সব উল্টে গিয়ে মানুষ দেখতে পেয়েছে তাদের আসল রূপ। যদি এই সম্পদ, আমার মনে হয় তো সম্পদ থাকার কথা না, বেশি করে দেখানো হয়েছে আল্লাহ ভালো জানেন। আসল খবর জানি না, সত্য মিথ্যা যেটা বলেছিলাম, প্রকৃত খবর কিন্তু দেখানো হয় না, বলা হয় না। আর যদি বলেও থাকে, এই খবরটি প্রকাশ করেও থাকে, আসলে যদি ওই পরিমাণ সম্পদ না থেকে থাকে, ক্ষমতায় যা জনগণের সেবার নাম করে শোষণ করবে, এটা পরবর্তীতে ক্ষমতাচ্যুত হওয়ার পরে যদি দুদককে ধরে বলবে আমার তো আগেই সম্পদ ছিল, হ্যাঁ, যাতে সমস্যার সম্মুখীন না হতে হয়। এবার পরে শোনাচ্ছি, আপনারা শুনুন। এই 271 জনের মধ্যে মাত্র 10 জনের রিপোর্ট প্রকাশ করেছে। এদের সম্পদ হলো, প্রথম লিস্টে যা আছে সৈয়দ আহমেদ, শরীয়তপুর 1, তার সম্পদের পরিমাণ 1199 কোটি 95 লক্ষ 56,110 কোটি টাকা। এরপরে যে রয়েছে আব্দুল আওয়াল মিন্টু, ফেনী 3 আসন, 946 কোটি 81 লক্ষ 46,847 কোটি টাকার মালিক। এরপরে যে রয়েছে জাকারিয়া তাহের, কুমিল্লা 8, তার সম্পদের পরিমাণ হলো 770 কোটি 89 লক্ষ 17,794 টাকা। এরপরে যে রয়েছে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া 5, এর সম্পদের পরিমাণ মাত্র 613 কোটি 56 লক্ষ 85,997 কোটি টাকার সম্পদ। এরপরে যে রয়েছে গরিব ব্যক্তিটি মোহাম্মদ শফিকুর রহমান, শরীয়তপুর 2। আবার এটা ভাববেন না যে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান, নামটা ঠিক আছে, খেয়াল করবেন আসল কত বলছি। তার আবার নাম মোহাম্মদ শফিকুর রহমান, শরীয়তপুর 2, তার সম্পদের পরিমাণ মাঝামাঝি মাত্র 557 কোটি 64 লক্ষ 91,490 টাকার সম্পদ। এরপরে যে রয়েছে তার নাম হলো ফখরুদ্দিন আহমদ, ময়মনসিংহ 11, তার সম্পদের পরিমাণ মাত্র 465 কোটি 14 লক্ষ 45,942 কোটি টাকা। এরপরে যে রয়েছে নেসার রহমান, মৌলভীবাজার 3,
তার সম্পদের পরিমাণ হলো 380 কোটি 64,76,669 টাকা। এরপরে যে ব্যক্তি রয়েছে মোহাম্মদ জালালউদ্দিন, চাঁদপুর 2, তার সম্পদের পরিমাণ একেবারেই কম, 364 কোটি টাকা 12,20,106 টাকা। 9 নম্বর যে রয়েছে মির্জা আব্বাস উদ্দিন আহমদ, ঢাকা 8, যাকে আমরা সারা দেশের মানুষ চান্দাবাজ বলে, অর্থাৎ চান্দা আব্বাস হিসাবে চিনে। তার সম্পদ বেশি না, মাত্র 325,93,266 টাকার সম্পত্তির মালিক হলো মির্জা আব্বাস উদ্দিন আহমদ, ঢাকা 8। আর একবারে যে 10 নম্বর রয়েছে, একবার গরিব মানুষ, গরিব এমপি, তার নাম হলো মোহাম্মদ আব্দুল হান্নান, চাঁদপুর 4, তার সম্পদের পরিমাণ হলো মাত্র 318,42,428 কোটি টাকা। আর তাহলে 271 জনের মধ্যে প্রকাশ হলো মাত্র 10 জন, তাহলে 200 কত কত কম, 271 থেকে 10 গেলে থাকে 261 কোটি। 261 এমপি সম্পদের পরিমাণ কত হবে একটু চিন্তা করুন। সম্পদের উৎস কি, কই থেকে অর্জন করছে? অনেকে বলে থাকে পুরাতন সম্পদ। কই থেকে পাইলো আমরা জানতে চাই, থাকাটা ভালো। যদি আমাদেরকে ভুলভাল দিয়ে বোঝান বুঝবো, আর বাকি হিসাব বাকি খবর তো আল্লাহর কাছে রয়েছে। সুতরাং আমরা 24 সালের নির্বাচনের আগে যে দেখেছি একজন এমপির শত শত গুণ বৃদ্ধি হয়েছে। গুণ মানে কি? জ্যামিতিক হার। 1-এর ডাবল, 1-এর 2 গুণ 2 টাকা, 2-এর 2 গুণ 4 টাকা, 4-এর 2 গুণ 8 টাকা, 8-এর 2 গুণ 16 টাকা, 16 টাকার 2 গুণ 32 টাকা, 32 টাকার 2 গুণ 64 টাকা, 64 টাকার 2 গুণ 128 টাকা, 28-এর 2 গুণ 256, 256 ডাবল কত 512, 512 ডাবল হলো 1000 কত 24। এবং হিসাব করে দেখুন তো দেখি কত পর্যন্ত গুণ করতে পারবেন। তাহলে সাবধান, শাসনের নামে যদি শোষণ করেন। জুলাই স্পিরিট কিন্তু এখন চার্জে দিচ্ছে। চার্জ ফুল হলে কিন্তু আজ যখন আপনাদের দুর্নীতির মাত্রা, যে এখন ভালো ভালো কথা বলতেছেন, ভালো ভালো কথা শুনতেছি, এরকম ভালো বলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা শান্তিতে থাকবো। কিন্তু যদি এই জুলাই স্পিরিটের বিপরীত হয়, জুলাই স্পিরিট চার্জে বসাচ্ছে, জুলাই স্পিরিট চার্জে বসিয়েছে, এটা কিন্তু আবার মেশিনে লাগানো হবে। সাবধান, সাধু সাবধান। ক্ষমতায় গেছেন যেভাবে গেছেন, নিজেও জানেন, আল্লাহও জানেন, জনগণও জানেন। জনগণের কাছে ডকুমেন্ট নাই, আপনাদের কাছে কিন্তু ডকুমেন্ট আছে কিভাবে গেছেন। সাধু সাবধান, দেশ ভালোভাবে চালান। এই ফেরাউন বিদায় হয়েছে, আপনারা নমরুদের ভূমিকায় অবতীর্ণ হয়েন না। এই কয়টা কথা কইলাম একবারে পত্রিকার নিউজ থেকে, এটা লুকাতে পারবেন না।